এই মসজিদ পরিচালনা কেমনে করা লাগবে, কিভাবে করা লাগবে, এটা দুনিয়ার কোনো মানুষ রুলস তৈরি করে নাই, নিয়ম নীতি তৈরি করে নাই। আরশের মালিক, বিশ্বজাহানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ পরিচালনার জন্য নিয়ম নীতি তৈরি করে দিয়েছে। কারণ ঘরটা কার? আল্লাহর। আল্লাহর যেহেতু ঘর, এটা পরিচালনা করার জন্য যে কোয়ালিফিকেশন সম্পূর্ণ গুণ দরকার, এটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মসজিদ শব্দটি হচ্ছে আরবি, এর অর্থ হচ্ছে সিজদা করার স্থান বা ইবাদতের স্থান। আবার শোনেন, মসজিদ শব্দটি হচ্ছে আরবি, এর অর্থ হচ্ছে সিজদা করার স্থান বা ইবাদতের স্থান। বান্দার সাথে আল্লাহ তাআলার যে একটা নিবিড় সম্পর্ক স্থাপন হবে, এই স্থাপনের এক বিশেষ জায়গার নাম হচ্ছে মসজিদ। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ মুমিন, মুসলমান, ঈমানদার, মুত্তাকি, পরহেজগার বান্দাদের সাথে আল্লাহ তাআলার যে একটা যোগাযোগ হবে, আল্লাহ তাআলার সাথে যে একটা নিবিড় সম্পর্ক স্থাপন হবে, এই স্থাপনের একটা বিশেষ জায়গার নাম হচ্ছে মসজিদ। সুবহানাল্লাহ বলেন। তার মানে এই মসজিদের ব্যাপারে আল্লাহ পাক বলে দিলেন, ওয়া আন্নাল মাসাজিদাল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। সূরা জিন 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক চমৎকার করে বলে দিয়েছেন, ওয়া আন্নাল মাসাজিদাল্লাহ, নিশ্চয় এই মসজিদগুলো কার? এই মসজিদগুলো হচ্ছে আল্লাহ। এটা আপনার আমার মসজিদ নয়। যদিও আপনি আমি টাকা পয়সা, ধন সম্পদ, নিজের সময়, শ্রম সব কিছু দিয়া এই মসজিদটাকে আপনারা নির্মাণ করেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারপরেও কোনো দিন কোনো মানুষ বলে নাই যে এই মসজিদ আমার, বলছে? বলে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদাল্লাহ, ওয়া আন্নাল মাসাজিদাল্লাহ, নিশ্চয় এই মসজিদ হচ্ছে আল্লাহর। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, সুতরাং তোমরা ওই আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না, অন্য কাউকে শরীক করো না। এদিকে কান লাগান, মসজিদ যদি আল্লাহর হয়ে থাকে, এই মসজিদে ডাকার সময় আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, আল্লাহ পাক বলছেন আমার সাথে আর কাউকে ডেকো না, মানে শরীক করো না। আল্লাহ তো লা শারিকা লা, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ একক, এক, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে বর্তমান সময়ে অধিকাংশ মসজিদগুলো আজকে শিরকে জর্জরিত, কথা বলেন ঠিক কিনা? কারণ অধিকাংশ মসজিদ আজকে শিরিক বিদআত দিয়ে চালু হচ্ছে, শিরিক বিদআত দিয়ে ভরপুর হয়ে গেছে আজকে মসজিদগুলো। তার কারণ কি? কারণ হচ্ছে অযোগ্য লোকদের দ্বারা মসজিদ পরিচালিত হইলে ওই মসজিদে শিরিক বিদআত চালু হবে না তো কি হবে? অধিকাংশ মসজিদে শিরিক বিদআত চালু আছে। এই চালু থাকার অন্যতম কারণ হলো কি? অযোগ্য লোকদের দ্বারা যদি মসজিদ পরিচালিত হয় তো মসজিদ তো শিরিক বিদআত চালু থাকবে। কারণ তার তো জানা নাই, কোরআন সুন্নাহ তার তো জানা নাই, অজ্ঞ মানুষ। এমনকি সুদখোর, ঘুষখোর, বেনামাজি, নামাজ পড়ে না, কোরআন সহি শুদ্ধ পড়তে পারে না, এই সমস্ত মানুষদেরকে মসজিদ কমিটির সদস্য বানানো হয়, কথা বলেন ঠিক কিনা? তারপরে কি? মুখে দাড়ি নাই,
গায়ে পাঞ্জাবি নাই, তারপরে বিড়িখোর, সিগারেটখোর, তামাকখোর, মদখোর, জুয়াখোর, শেষ পর্যন্ত জেনাকারী, এই ধরনের মানুষকে মসজিদ কমিটির সদস্য বানানো হয়। কথা বলেন ঠিক কিনা? তো এই সমস্ত ব্যক্তিদের দ্বারা মসজিদ পরিচালিত হলে মসজিদ তো ইবাদতের বদলে মসজিদ ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মসজিদ ঘর হচ্ছে আল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এই মসজিদের ব্যাপারে পদের লোভ থাকা যাবে? আমি সভাপতি হলাম না কেন, আমি সেক্রেটারি হলাম না কেন, আমাকে কেন সেক্রেটারি বানালেন না, আমাকে কেন সভাপতি বানালেন না, এই ধরনের পদলোভী থাকা যাবে? কারণ এটা হচ্ছে সম্মানের জায়গা, এটা হচ্ছে ইজ্জতের জায়গা। যেহেতু মসজিদ আল্লাহর, আল্লাহওয়ালা মানুষগুলোই নিঃসন্দেহে মসজিদ পরিচালনার অধিকার রাখে। কথা বলেন ঠিক কিনা? কোন সুদখোর, ঘুষখোর, জেনাকারী, বিড়িখোর, সিগারেটখোর, তামাকখোর, জেনাখোর এই মসজিদ পরিচালনাকারীর সদস্য হতে পারে না, না না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ প্রত্যেকটা সমাজের মধ্যে একটা করে মসজিদ আছে না নাই? এই মসজিদগুলো আল্লাহর, কিন্তু দেখা যাচ্ছে আজকে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, ইমাম, খতিব, মুয়াজ্জিন সবাই 2 নাম্বারই করে। আছে না নাই? ইমাম খতিব সাহেব তার মেম্বার থেকে যথার্থ হক কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? আবার যারা সদস্য আছে, সভাপতি আছে, তারা ফের চোখ রাঙিয়ে কথা বলে, হুজুর গরম কথা বললেই চাকরি ক্যান্সেল। আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করা হবে। যাক যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে, কিয়ামতের ময়দানে জবাবদিহি করা লাগবে কি লাগবে না? এখন আমি মসজিদের সভাপতি, এখন আমার যতটুকু ক্ষমতা আর জায়গা পাই না, মসজিদে আইসা বলি হুজুর রাজনীতি করা যাবে? জোরে বলেন, রাজনীতি করা যাবে না। আর জায়গা নাই, অন্য জায়গায় যায় না, মসজিদে জোর খাটে, মসজিদে শক্তি প্রয়োগ হয়, এই জায়গায় এসে হুজুরের বক্তব্য বন্ধ করে দেয়। এমন মুসল্লি আছে না নাই? এই জন্য প্রিয় ভাইরা আমার, খুব ভালো করে কান লাগান। মসজিদ ঘর যেহেতু আল্লাহর, এটা পরিচালনা করার জন্য একদল আল্লাহওয়ালা দরকার। আছে না নাই? এই মসজিদ পরিচালনা কেমনে করা লাগবে, কিভাবে করা লাগবে, এটা দুনিয়ার কোনো মানুষ রুলস তৈরি করে নাই, নিয়ম নীতি তৈরি করে নাই। আরশের মালিক, বিশ্বজাহানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদ পরিচালনার জন্য নিয়ম নীতি তৈরি করে দিয়েছে। কারণ ঘরটা কার? আল্লাহর। আল্লাহর যেহেতু ঘর, এটা পরিচালনা করার জন্য যে কোয়ালিটি সম্পূর্ণ, কোয়ালিফিকেশন সম্পূর্ণ গুণ দরকার, এটা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে জুলুম 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 হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আজকে মুয়াজ্জিনের উপরে জুলুম করা হচ্ছে, আজকে ইমাম খতিবদের উপরে জুলুম করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এমন সব মানুষদেরকে আজকে আমরা মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি বানাই যে সুদের সাথে জড়িত। আছে না নাই? মসজিদ কমিটির সভাপতি অথচ সুদ খায়, মসজিদ কমিটির ক্যাশিয়ার সুদের উপর টাকা লাগায়, মসজিদ কমিটির ক্যাশিয়ার সুদের উপর টাকা লাগায়, মসজিদ কমিটির যারা সদস্য তারাও সুদের উপর টাকা লাগায়। কথা বলেন ঠিক কিনা? এমন সব মানুষদেরকে আজকে দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ তাদেরকে না দিলে আমার ক্ষমতা সম্পর্কে জানো? আছে না নাই? আজকে দুর্ভাগ্যবশত সত্য কথা, আজকে মসজিদ পরিচালনা করার লোকগুলো এক দলে কামতে দিনের তৈরি আন্দোলনের মানুষ না। কথা কোন ঠিক কিনা? আজকে ইমামের বউ পর্দা করে না, খতিবের বউ পর্দা করে না, মুয়াজ্জিনের বউ পর্দা করে না,
মসজিদ কমিটির সভাপতির বউ পর্দা করে না, সেক্রেটারির বউ পর্দা করে না, ক্যাশিয়ারের বউ পর্দা করে না, মসজিদ কমিটির জেলা সদস্য কারো বউ পর্দা করে না, অথচ আমরা বড় বড় পদ নিয়ে বসে আছি। কথা বলেন ঠিক কিনা? মসজিদে এসে গরম গরম বক্তব্য দেই, অথচ বাড়িতে খোঁজ খবর নিলে দেখা যায় যে খবর খারাপ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, মসজিদ যেহেতু আল্লাহর, এটা পরিচালনা করার নিয়ম নীতি আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। যদি প্রশ্ন করেন হুজুর এত আলোচনা থাকতে কেন আজকে মসজিদ পরিচালনার কথা হয়? কারণ আমাদের মসজিদ হচ্ছে নতুন মসজিদ, এটা কেমন মানুষ দ্বারা পরিচালনা করা লাগবে এটা আমাদের জানা দরকার আছে না নাই? আছে। তাহলে মসজিদ যারা পরিচালনা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাদের 5টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? 5টা গুণ তাদের মধ্যে থাকতে হবে। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে তারাই কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ঘর মসজিদ পরিচালনা করতে পারবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে প্রিয় ভাইরা আমার, আসুন এক এক করে 5টি কোয়ালিটি সম্পর্কে আমরা জানি। 1 নাম্বার কোয়ালিটি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় মসজিদ তারাই পরিচালনা করবে। সুবহানাল্লাহ বলেন। নিঃসন্দেহে, নিশ্চয়, অবশ্যই তারা মসজিদ পরিচালনা করবে। কারা? মান আমানা বিল্লাহ। সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রতি ঈমান রাখে, বিশ্বাস রাখে। 1 নাম্বার গুণ হলো যারা আল্লাহর প্রতি যাদের কি আছে? বিশ্বাস। এখন যদি প্রশ্ন করি আমাদের কি আল্লাহর প্রতি বিশ্বাস আছে? জবান ছেড়ে দিয়ে বলেন বিশ্বাস আছে। আছে। কম না বেশি? বিশ্বাস যদি কম থাকে চলবে? মুমিন থাকতে পারবে? পারবে না। কারণ মুমিন কেবলমাত্র শুধুমাত্র দুনিয়ার কাউকে নয়, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। সুবহানাল্লাহ বলেন। মুমিনদের উচিত আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, ভরসা করা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মান আমানা বিল্লাহ নাই, আল্লাহর প্রতি ভরসা নাই, বিশ্বাস নাই। কারণ মসজিদে আইসা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ গো তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি। মসজিদ থেকে বের হয়ে গেলে কত মানুষ শয়তানের ইবাদত গোলামি করে। কথা বলেন ঠিক কিনা? তার মানে মসজিদে ঢুইকা বললেন আল্লাহ তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, আর মসজিদ থেকে বের হয়ে কার? কার? শয়তানের। তাহলে কি এটা আল্লাহর প্রতি বিশ্বাস হলো? তাওয়াক্কুল হলো না। এই জন্য আমাদের সব সময় কার প্রতি বিশ্বাস থাকতে হবে? আল্লাহর প্রতি। সম্মানিত প্রিয় ভাইরা আমার, কারো যদি চুল পরিমাণ বিশ্বাস আল্লাহর প্রতি না থাকে ওই ব্যক্তি মুমিন হতে পারবে? পারবে না। 100 ভাগ বিশ্বাসের মধ্যে কারো যদি আল্লাহর প্রতি 99 বিশ্বাস থাকে ওই ব্যক্তির দ্বারা মসজিদ পরিচালনা করা যাবে। এটা কার কথা? এখন আমাদের সমাজের মধ্যে মানুষ বলে কি বলে না এই কথাটা, আল্লাহও লাগে ইল্লাও লাগে। বলে কি বলে না? একটু আওয়াজ দিয়ে বলেন, বলে কি বলে না? আল্লাহও লাগে ইল্লাও, মানে আল্লাহর পরে আরেকজন কেউ লাগে। বলেন তো কত বড় চরম বেয়াদবি কথা, কত বড় মিথ্যা বানোয়াট কথা। আল্লাহও লাগে ইল্লাও লাগে। ইল্লা দিয়ে কি করবে? তার মানে আমার আল্লাহর প্রতি বিশ্বাস নাই। কথা বলেন ঠিক কিনা? আবার আমরা অনেক মানুষ বলি উপরে আল্লাহ নিচে আপনি, বলে কি বলে না? তার মানে প্রিয় ভাইরা আমার, আমি শুধু এতটুকুন বলতে চাই, মান আমানা বিল্লাহ যারা হবে তাদের চুল পরিমাণ অন্য কারো প্রতি বিশ্বাস করা যাবে?
রিজিক দেয় কে? আরো জোরে বলেন, রিজিক দেয় কে? আপনাকে লালন পালন করেন কে? হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? জমিনের মালিক কে? আপনাকে সুস্থ রাখার মালিক কে? অসুস্থ রাখার মালিক কে? সব কিছুর মালিক যদি আল্লাহ হয়, তাহলে বাড়িতে যে রিজিক নাই, খাবার নাই, এর জন্য বলেন তো চাওয়া দরকার কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে যত প্রাণী আছে সবার রিজিক আমি আল্লাহ দিয়ে থাকি। সুবহানাল্লাহ বলেন। এখন নামাজ পড়ে বাড়িতে গেলাম, বউ বলতেছে, ওগো স্বামী গো খাবার নাই। আল্লাহ খাবার নাই, টেনশন হয়ে গেল, কোথায় পাই? এখন দৌড়াদৌড়ি করতেছি, কার কাছে যায় একটু খাবার চাই, কার কাছে যায় একটু খাবারের ব্যবস্থা করি, আছে না নাই? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। তুমি ইবাদত করো এই কাবা ঘরের মালিকের, আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। তোমার ক্ষুধা লাগলে আল্লাহ পাক তোমাকে খাওয়ান দিবে, আর তুমি যেখানে ভয় পাইবা সেই জায়গায় নিরাপত্তা দিবে আল্লাহ। তার মানে নামাজ পড়লাম আল্লাহর, ইবাদত করলাম আল্লাহর, রিজিকটা চাওয়া লাগবে কার কাছে? এখন রিজিক চাইতেছি, খুঁজতেছি, হন্যহারা হয়ে রিজিক কোথাও নাই, কারণ আল্লাহর কাছে ধর্ণা ধরি নাই, আল্লাহর কাছে চাই নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে মান আমানা বিল্লাহ, যদি আল্লাহর প্রতি কারো চুল পরিমাণ বিশ্বাস কম থাকে, তার দ্বারা মসজিদ পরিচালনা করা সম্ভব হবে না। আল্লাহ বলেন এক না দুই, আল্লাহ একক। আল্লাহ কি লা শারিক? আল্লাহর শরিক আছে? আল্লাহর শরিক আছে? আল্লাহর শরিক নাই। আল্লাহর সাথে যে ব্যক্তি শরিক স্থাপন করবে, তার চাইতে বড় জালেম আর কেউ হতে পারে না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদ তারাই পরিচালনা করবে যারা মান আমানা বিল্লাহ, যাদের আল্লাহর প্রতি কি আছে? বিশ্বাস আছে। এখন মনে করেন মুশরিকরা কি মসজিদ পরিচালনা করতে পারবে? বর্তমান সমাজের মধ্যে মুশরিক আছে না নাই? অসংখ্য মুশরিক। মুশরিক কাকে বলে? যে শিরিক করে। মুশরিক কি কাফের, ইহুদি, খ্রিস্টান, তাদের মতে মুসলমানদের মধ্যে কি আছে? মুশরিক আছে। মুশরিক তাকে বলা হয় যে আল্লাহর সাথে কি করে? শিরিক করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মাকান আলিল মুশরিকিন আইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মুশরিকদের জন্য মসজিদ পরিচালনা করা সম্ভব নয়, এটা তাদের কাজ নয়। কারণ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি, তারা নিজেরাই নিজেদের ব্যাপারে মিথ্যা কুফরি করার, আল্লাহর সাথে বেঈমানি করার সাক্ষ্য। নাউজুবিল্লাহ বলেন। তার মানে মুশরিকরা আল্লাহর ঘর মসজিদ পরিচালনা করতে পারবে কারণ মাকান আলিল মুশরিকিন, মুশরিকদের দ্বারা আইয়া'মুরু মাসাজিদাল্লাহ, মসজিদ পরিচালনা করা সম্ভব নয়। কারণ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি, তারা ঈমানের চাইতে কুফরিকে বেশি প্রাধান্য দেয়। তারা শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি, মানে কুফরির তারা সাক্ষ্য দেয়। তারা যে কুফরি করে, তারা যে বেঈমানি করে, আল্লাহর সাথে নাফরমানি করে, এই জন্য তাদের দ্বারা মসজিদ পরিচালনা করা যাবে না। আরেক জায়গায় আল্লাহ পাক বলেছেন, আরেক জায়গায় বলছেন যে ইন্নাল মুশরিকিনা নাজাসুন, মুশরিকরা হচ্ছে অপবিত্র, সুতরাং মসজিদ হচ্ছে কি? পবিত্র। পবিত্র জায়গা অপবিত্র মানুষ দিয়া পরিচালনা করা যাবে না। তার মানে প্রিয় ভাইরা আমার, মুশরিকরা আল্লাহর ঘর পরিচালনা করতে পারবে। এখন এই মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য যারা আছে, এদের মধ্যে যদি শিরিককারী থাকে দিতে হবে। আমার কথা আল্লাহর কথা। আল্লাহ বলছেন মুশরিকরা মসজিদ পরিচালনা করতে পারবে। এটা গেল এক নাম্বার, আল্লাহর প্রতি যাদের বিশ্বাস আছে। দুই নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহু আকবার, আখিরাতের প্রতি যাদের বিশ্বাস আছে। আখিরাতের প্রতি বিশ্বাস আছে তো?
আখিরাতের প্রতি বিশ্বাস থাকলে তাহলে তো দুনিয়ার মধ্যে যা করা দরকার আখিরাতে ভালো করার জন্য দুনিয়াতে সব করতে রাজি থাকতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আখিরাত বিশ্বাস করি না বলেই তো দুনিয়াতে সব কিছু করি। হক হালাল বুঝি না, ন্যায় অন্যায় বুঝি না, সব একাকার কইরা সব দমরে মুশরিক পানাহার করি, খাই দাই। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। আখিরাতের প্রতি যাদের বিশ্বাস আছে, আল্লাহি বিল্লাহি তাল্লাহ, আখিরাতের প্রতি যাদের বিশ্বাস আছে ওই ব্যক্তি জীবনে কোনোদিন আখিরাত আল্লাহর দিন ভুলে যেতে পারে না, আল্লাহর কোরআন ভুলে যেতে পারে না, রাসূলুল্লাহর আদর্শ ভুলে যেতে পারে না, আল্লাহ রাসূলের রেখে যাওয়া দিন ভুলে যেতে পারে না, আল্লাহ রাসূলের রেখে যাওয়া সুন্নাহ ভুলে যেতে পারে না। আজকে আখিরাতের প্রতি যদি বিশ্বাস থাকতো তাহলে কোনোদিন আমরা দাড়ি চাচতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আজকে মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্যরা দাড়ি ছেলে কি ছেলে না? জোরে বলেন, ছেলে কি ছেলে না? তাহলে আপনি কাকি দিয়া মসজিদ পরিচালনা করতেছেন, কাফের না মুসলমান বোঝা বড় দায়। কথা বলেন ঠিক কিনা? এটা কিন্তু চরম সত্য কথা। একটু খারাপ লাগতে পারে আপনাদের, কিন্তু কোরআন হাদিসের কথা বলতেই হবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে আখিরাতের প্রতি যদি বিশ্বাস থাকতো বারবার চ্যাংরা হওয়ার শখ জাগতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দেয় দাড়ি আর ওই প্রত্যেক দিন কাইটা চ্যাংরা হয়। চ্যাংরা সাজে কি সাজে না? এমন মানুষ আছে না নাই? আল্লাহর নিয়ম পদ্ধতি যারা পরিবর্তন করতে চায়, আল্লাহর দেওয়া নিয়ম পদ্ধতি পন্থা যারা পরিবর্তন করতে চায়, তাদের দ্বারা মসজিদ পরিচালনা করা সম্ভব নয়। চুল পাকবে, এটা কার নিয়ম? এটা চুল পাকবে, এটা কার নিয়ম? বয়স যখন ছোট ছিলেন, বয়স হয় নাই, তখন কি চুল পাকছে? পাকে নাই। তার মানে যখন চুল পাকা দরকার তখনই চুল পাকবে, এটা কার নিয়ম? এখন চুল পাকলে আমাকে মানুষ বুড়ো বলবে, আমাকে মানুষ বুড়ো বলবে। এই জন্য আপনি চুল কালারিং কইরা আল্লাহর নিয়মকে পরিবর্তন করতে চান, আল্লাহর দেওয়া একটা সিদ্ধান্তকে আপনি মেনে নিতে চান না। আপনার দ্বারা মসজিদ পরিচালনা করাও সম্ভব হবে না। কারণ আপনি তো আল্লাহর আইনই মানেন না। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, চুল পাকবে এটা কার আইন? চুল পাকবে এটা কার আইন? আল্লাহ দিয়ে দিছে, মানুষ বয়সে বুড়ো হলে চুল পাকবে। কিন্তু যারা চুল কালারিং কইরা, ওদের মতলব কি? চ্যাংরা হওয়া। মানুষ আমাকে কি বলবে না? বুড়ো বলবে না। তাহলে আপনি তো আল্লাহর আইন মানতে চান না। কথা বলেন ঠিক কিনা? পরকালকে মানতে চান না। পরকালে যে উঠবেন, আপনি যদি পরকালকে বিশ্বাস করতেন তাহলে রাসূলুল্লাহর একটা সুন্নাহ নিয়ে আপনি দুনিয়া থেকে চলে যাইতেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান কানা আহাব্বানি মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। যে আমার রাসূল আমার সুন্নাহকে ভালোবাসলো, সুন্নাহকে আঁকড়ে ধরলো, কিয়ামতের ময়দানে তার সাথে আমার একসাথে হাসরের ব্যবস্থা করে দিবেন আল্লাহ পাক। আর আপনি সুন্নতকে পরিত্যাগ করেন, আপনি কুফরিকে প্রাধান্য দেন। আপনি দিনে 3 বার 4 বার করে দাড়ি মোছ চাইছে একেবারে ছোট করে রাখেন, মোছ এত বড় করে রাখে যে মোছ মনে হয় মোছ যখন পানি খায় মোছের পানি লাগে কি লাগে না? এই ধরনের মানুষ সমাজে আছে না নাই? হাজার হাজার আছে। তার মানে প্রিয় ভাইরা আমার, 2 নম্বরে মসজিদ পরিচালনা করার গুণাগুণ হলো আখিরাতের প্রতি কি থাকতে হবে? বিশ্বাস থাকতে হবে। 3 নম্বরে ওয়াকামাস সালাত। 3 নম্বরে হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? একা একা নামাজ যারা পড়ে তাদের দ্বারা মসজিদ পরিচালনা হবে না। কারণ আল্লাহ পাক বলছেন এখানে আকামাস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা তারাই করবে যারা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়া এই মসজিদ পরিচালনাকারীর সদস্যরা যায় প্রত্যেক দিন দাওয়াত দিয়ে দিয়ে তাদেরকে মসজিদে নিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একা একাই নামাজ পড়ি, আমি মসজিদ পরিচালনা করি, কারো দরকার নাই, আমি একলাই ইবাদত করব। এই ধরনের মানুষ আছে না নাই? তার দ্বারা মসজিদ পরিচালনা হবে না। কারণ এটা রাসূলুল্লাহর আদর্শ না। রাসূলুল্লাহর আদর্শ হলো ইসলামের দাওয়াত নিয়া, কোরআনের দাওয়াত নিয়া, কালেমার দাওয়াত নিয়া বারবার মানুষের কাছে যাওয়া। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ রসুলকে কাফেরেরা মারতো, অত্যাচার করত, জুলুম করত, নির্যাতন করত, তায়েফের ময়দানে রক্তাক্ত করে ফেলায় রাখছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারপরেও কি দিনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ রাসূলুল্লাহ সরে গেছেন? না, সরে যান নাই। কারণ বিশ্বনবীকে দুনিয়াতে পাঠানোই হয়েছে বারবার দাওয়াত দিতে যাওয়ার জন্য। বলেন, কথা বলেন ঠিক কিনা? এখন আমরা যারা মসজিদ পরিচালনা করি, এরা জিন্দিগিতেও মানুষের বাড়িতে যায় দাওয়াত দেয় না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? কয় কিসের ফের মানুষের বাড়িতে নামাজ পড়ে পড়ুক না পড়ে নেই, আমার সমাজের মানুষ থাকলেই হইল। কথা বলেন ঠিক কিনা? এটা হবে না। তাকে দাওয়াত দিয়ে আপনার কর্তব্য আকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করনেওয়ালা বানাইতে হবে। এটা হলো 3 নাম্বার। একা নামাজ পড়লে হবে না, নামাজ সমাজের মধ্যে কি করা লাগবে? প্রতিষ্ঠা করা লাগবে। আচ্ছা বলেন তো, এই মসজিদের পরিচালনা যারা করবেন তারা কি একেবারেই নিম্নমানের, নিম্ন শ্রেণীর মানুষ? মসজিদ যারা পরিচালনা করবে নিঃসন্দেহে এই সমাজের মধ্যে হাই লেভেল পার্সন ব্যক্তি, তারা সর্বোচ্চ সম্মানের অধিকারী তারা। কথা বলেন ঠিক কিনা? তো এই সমাজের মধ্যে সর্বোচ্চ সম্মানের অধিকারী মানুষগুলো যদি একটা কামলা কিষানের বাড়িতে, ভ্যান চালকের বাড়িতে, খেটে খাওয়া মানুষের বাড়িতে, দিন মজুরের বাড়িতে, একজন দোকানদারের বাড়িতে, একজন মুসির বাড়িতে ইসলামের দাওয়াত নিয়ে আগমন করে, ওই ব্যক্তিটা সম্মানের সাথে কথা বলবে কি বলবে না? বলবে, ভাই দাদা আপনি চলে আসছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ সম্মানিত ব্যক্তি গেছে, ভাই আপনি চলে আসছেন, আপনি এত সম্মানিত ব্যক্তি, আপনি আমাকে ডাকলেই তো আমি যাইতাম। তার মানে একজন সম্মানিত ব্যক্তি যদি কারো বাড়িতে যায়, সে নিজেকে একেবারে নাজেহাল মনে করে, দুর্বল মনে করে, আর ওই সাথে যদি নামাজের দিকে আহ্বান করা হয়, ঠিক আছে ভাই আমি যাব, ইনশাল্লাহ চেষ্টা করবো, এখন থেকে আপনি যেহেতু আসছেন, আসলে এইভাবে তো দিনকাল চলে না, আমাকে যাওয়া লাগবে, নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? তা আমরা সমাজ থেকে কয়দিন আজকের সমাজের দিকে তাকায় দেখেন, কোন মসজিদ থেকে মসজিদ কমিটির সদস্যরা, পরিচালকরা মানুষের বাড়িতে বাড়িতে নামাজের দাওয়াত নিয়ে গেছে। প্রমাণ দিতে পারবেন? প্রমাণ দিতে পারবেন? তার মানে প্রিয় ভাইরা আমার, নামাজ প্রতিষ্ঠা করনেওয়ালা বানাতে হবে। শুধু মসজিদ পরিচালনা করলে হবে না, এই মসজিদ চলবে কাদেরকে দিয়া? নামাজিদেরকে দিয়া। এই মসজিদ ফুল বাগান তো তখনই সার্থক হবে যখন কি আসবে? ভ্রমর আসবে। কথা বলেন ঠিক কিনা? তো ফুল বাগান তো তখনই সার্থক যখন ভ্রমর ঢুকবে। তো এই মসজিদ তো তখনই ইবাদতে কানায় কানায় পরিপূর্ণতা লাভ করবে যখন নামাজিওয়ালারা বাড়বে। মসজিদের খোরাকই হলো কি? মুসল্লি। মসজিদের খোরাক যদি মুসল্লি হয়, নামাজি হয়, তে আমি এখন একাই মসজিদ পরিচালনা করবো আর বলবো একাই যথেষ্ট, কারো দরকার নাই। আছে না নাই? তাকে দিয়া মসজিদ পরিচালনা করা সম্ভব হবে? সে চায় কেউ না আসুক, আমি একাই পড়ি, এক ইমাম, পিছনে মুয়াজ্জিন সহ আমি 2-3জন হলেই যথেষ্ট। এই ধরনের ব্যক্তি, এই ধরনের মন মানসিকতা যাদের আছে, তাদেরকে দিয়া মসজিদ পরিচালনা করা সম্ভব হবে না। প্রিয় ভাইয়েরা আমার, এটা 3 নাম্বার। 4 নাম্বারে হলো ওয়াতাজ যাকাত। 4 নাম্বারে যাকাত আদায় করতে হবে। মসজিদ পরিচালনাকারী সদস্যদের 4 নাম্বার গুণ থাকবে কি? যাকাত আদায় করবে। যাকাত দেওয়া না, আদায় করে নেওয়া। শরীয়ত এটাকে কি করেছেন? ফরজ করেছেন। কি করেছেন? সবাই কথা বলেন। শরীয়ত যাকাত দেওয়াটাকে কি করেছেন? ফরজ। ফরজ মানে কি? এটা আদায় করে নেওয়া, তোমাকে দেওয়া লাগবে। কি করা লাগবে? দেওয়া লাগবে। দিতে হবে না, বাধ্যতামূলক দিতেই হবে। বর্তমান সমাজে যদি যাকাত ব্যবস্থা চালু থাকতো, এই সমাজে ধনী গরিবের এত বৈষম্য থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে যাকাত ব্যবস্থা পরিচালিত না থাকার কারণে আজকে সমাজে এই গরিব অসহায় মানুষগুলো রক্ত চুষে চুষে একগুলো মানুষ কলা গাছের মতন মোটা হয়। কতক্ষণ ঠিক কিনা? আর একগুলা মানুষ গরিব থেকে আরো গরিবই হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যাকাতের ব্যবস্থা যদি চালু থাকতো, ধনী গরিবের মধ্যে কোনো বৈষম্য থাকতো না। এটা 4 নাম্বার কোয়ালিটি যারা মসজিদ পরিচালনা করবে। প্রিয় ভাইরা আমার, খারাপ লাগতেছে? 5 নাম্বার মসজিদ পরিচালনা করবে যারা, তাদের গুণ থাকবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। ওই ব্যক্তিরা, মসজিদ পরিচালনা করনেওয়ালারা
একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ আছে? ভয় করা জায়েজ আছে? এই তো কিছুদিন তো ভয় ছিল। মসজিদের সভাপতি এসে বলে হুজুর সাবধান, সেক্রেটারি বলে সাবধান, ক্যাশিয়ারও বলে সাবধান, মুসল্লিরাও ইমামের সাথে দেখা হলে বলে হুজুর পরিবেশ ভালো না, সাবধানে কথাবার্তা বলেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? তার মানে মসজিদ পরিচালনা যারা করবে, ইমাম মুয়াজ্জিন খতিব যারা থাকবে, নিঃসন্দেহে তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। আলাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে। এখানে রক্ত চক্ষুকে ভয় করা যাবে না, কারো চোখ রাঙিয়ে কথা বলাকে ভয় করা যাবে না। এখান থেকে হক কথা যদি বলতে না পারা যায় তবে এই জায়গাটা ছেড়ে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তার মানে 5 নাম্বার যে কোয়ালিটি, যে গুণটা এই মসজিদ পরিচালনা করেনওয়ালাদের হবে, মসজিদ যারা পরিচালনা করবেন তাদের গুণাগুণের মধ্যে 5 নাম্বার হলো কি? আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। মনের মধ্যে কার ভয় রাখতে হবে? কার ভয় রাখতে হবে? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয়, দুনিয়ার রক্ত চক্ষুকে আমি ভয় পাই না, দুনিয়ার কোনো শক্তিকে আমি ভয় পাই না, দুনিয়ার কোনো মানুষ নেতা নেত্রীকে আমি ভয় পাই না। আমি ভয় পাই কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহকে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কাউকে ভয় করতে পারে না আল্লাহ ছাড়া। তাহলে মসজিদ পরিচালনা যারা করবে তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, তাহলে আমি যে আলোচনাটা রাখলাম, এই মসজিদ পরিচালনাকারী, মসজিদ যারা পরিচালনা করবে, এই কমিটিতে কয়টা বৈশিষ্ট্য থাকবে? 5টা। মসজিদ পরিচালনা কমিটির বৈশিষ্ট্য হবে কয়টা? 5টা। 1 নম্বরে হবে কি? মান আমানা বিল্লাহ, কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমান, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান, বিশ্বাস। 3 নম্বরে ওয়া আকামাস সালাহ, নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। 4 নম্বরে ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করা লাগবে। 5 নম্বরে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে। এই 5টা গুণ যাদের মধ্যে আছে, যাদের মধ্যে থাকবে, তারাই কেবলমাত্র মসজিদ পরিচালনা করতে পারবে, তাছাড়া কেউ মসজিদ পরিচালনা করতে পারবে। এখন আমাদের মধ্যে এই 5টা গুণ আছে তো? আছে তো? যদিও না থাকে, এই 5টা গুণ আমাদের মধ্যে আনা লাগবে কি লাগবে না? জোরে বলেন, আনা লাগবে কি লাগবে না? এই 5টা গুণ যদি কারোর মধ্যে অনুপস্থিত থাকে, কারো দাড়ি নাই, কারো নামাজ পড়ে না, কেউ সিগারেট খায়, কেউ বিড়ি খায়, কেউ তারি খায়, কেউ জুয়া খেলে, কেউ মদ খায়, এই সমস্ত ব্যক্তিদেরকে বাদ দিয়া যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে ব্যক্তি ইসলাম মেনে চলে, দিন মেনে চলে, পর্দা পুশিদা মেনে চলে, সব জায়গায় হক হালাল ভাবে চলে, ওই ব্যক্তিকে তাড়িয়ে দিয়ে এই ব্যক্তিকে যোগ্য স্থানে বসানো দরকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যোগ্যরা আজকে সমাজের মধ্যে অবহেলিত, আর অযোগ্যরা যোগ্য স্থানে বসে সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? চলছে কি চলছে না? সমাজের মধ্যে আজকে যারা যোগ্য, যারা যোগ্য স্থানে বসার অধিকার রাখে, তারা আজকে সমাজের মধ্যে অবহেলিত, বড় লাঞ্ছিত। কথা বলেন ঠিক কিনা? আর যাদের যোগ্য নাই, যোগ্যতা নাই, কোয়ালিটি নাই, এডুকেশন নাই, সম্মান, ক্যারেক্টার, চরিত্র কিচ্ছু নাই, অথচ তাদেরকে মসজিদ কমিটির সভাপতি বানানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সপ্তাহে 1 দিন নামাজে আসে না, তাকে সেই মসজিদ কমিটির সভাপতি। সপ্তাহে 1 দিন নাই নামাজে, সেই মসজিদের ক্যাশিয়ার। সপ্তাহে 1 দিনও দেখা করে না, সেই মসজিদের এই সেক্রেটারি হয়ে বসে আছে। এমন মানুষ সমাজে আছে না নাই? আল্লাহ পাক যেন আমাদেরকে ওই সমস্ত বেনামাজি, বেদিনদার, কোরআন তেলাওয়াত সহি নাই, ইসলাম মেনে চলে না, কোরআন মেনে চলে না, দাড়ি নাই মুখে, ওই সমস্ত মানুষদের থেকে হেফাজত করে আল্লাহ তাআলা যেন 5টা গুণ, 5টা কোয়ালিটি দিয়েছে, তাদের দ্বারা যেন মসজিদটা পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। বলেন আমিন।